এবারও আলু চাষিরা বিপাকে। বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পাওয়া, কোল্ড স্টোরেজে জায়গার সংকট এবং বাজারে ক্রেতা কম থাকায় অনেকেই বাধ্য হয়ে ঘরে আলু সংরক্ষণ করছেন, যা আরও বাড়তি খরচের কারণ হচ্ছে। উৎপাদন খরচ বাড়লেও সেই অনুযায়ী দাম না থাকায় সংরক্ষণ করেও লাভের সম্ভাবনা ক্ষীণ। অত্যন্ত দুঃখের বিষয় যে উত্তরবঙ্গে বিপুল পরিমাণ আলু চাষ হওয়া সত্ত্বেও সরকারি বা বেসরকারি পর্যায়ে আলু রপ্তানি করার কোনো চিন্তা নেই। কারোর মাথায় এই ধরনের কোনো চিন্তা নেই। কৃষকের ঘরে আলু পড়েই আছে, নষ্ট হয়ে যাচ্ছে, ফলে সার্বিকভাবে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এই বিষয়টি দেখার মতো কেউ নেই। সামান্য কিছু ছোট মাঝারি পাইকার মাঝে মাঝে আলু কেনার জন্য আসলেও তারা এমন দাম বলতেছে যাতে কৃষকের আলু চাষের যে খরচ তার অর্ধেক খরচও উঠবে না নেয়ার জন্যই এরকম দাম বলে যাচ্ছে। কিন্তু কত টাকা বলে নিতে তাদের আগ্রহী নেই। তারা 5 টাকা থেকে 8 টাকা 9 টাকা সর্বোচ্চ হলে 10 টাকা বলে, কিন্তু আলু যখন দিতে আগ্রহী কৃষক তখন আর নেয়ার কোনো তার ইচ্ছা নেই, ছেড়ে চলে যায়। এই পরিস্থিতিতে রপ্তানির সুযোগ সৃষ্টি না হলে আলু চাষের বড় ধস নামতে পারে। পাশাপাশি কৃষকদের শুধু আলুর ওপর নির্ভর না করে শাকসবজি, সরিষা, পাট ও ধানের মতো বিভিন্ন ফসল চাষে মনোযোগ দেওয়া জরুরি।